এই পর্বে আমরা MySQL নিয়ে কাজ করব। MySQL অর্থাৎ ডাটাবেস নিয়ে কাজ করার জন্য আমরা অতিরিক্ত একটি MySQL এডিটর টুল ব্যবহার করব। এই ধরনের একটি জনপ্রিয় টুল হচ্ছে MySQL ফন্ট। আসুন এটি ইনস্টল করি। নেক্সট, I accept the agreement. Next, 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 install. MySQL ফন্টটি ইনস্টল হয়ে গেল। একটু পরে রান করব। ফিনিশ। এরপর আমরা মাই কম্পিউটার থেকে সি ড্রাইভে অ্যাপাচি MySQL আমরা বিন ফোল্ডারে ঢুকব। এখানে উইন MySQL অ্যাডমিন নামে একটি টুল আছে, অ্যাডমিনিস্ট্রেটর টুল। এটা আমরা রান করব। এটি একবার রান করতে হবে। যদি ইতিপূর্বে আপনার সিস্টেমে এটি একবার সেটআপ করে থাকেন তাহলে কোনো মেসেজ দিবে না। যদি প্রথমবার রান করে থাকেন তাহলে আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার হিসেবে আপনি SA সা এবং পাসওয়ার্ড SA সা ব্যবহার করতে পারেন। এরপর ওকে করলে আপনার এভাবে MySQL অ্যাডমিন টুলটি সিস্টেম ট্রেতে চলে আসবে। যতবার কম্পিউটার ওপেন করবেন এটি অটো স্টার্ট হয়ে MySQL অ্যাডমিন টুলটি এখানে থাকবে। সবুজ অবস্থায় এই সার্ভিসটি আপনার অন থাকে, লাল হলে মনে করেন সার্ভিসটি অফ আছে। কোনো কারণে সমস্যা হলে দেখবেন যে সার্ভিস কন্ট্রোল প্যানেলে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস সার্ভিস, এখানে MySQL টি স্টার্ট করা আছে, অটোমেটিক স্টার্ট করা আছে। কখনো এটা যদি স্টপ থাকে তাহলে স্টার্ট করে দিবেন। MySQL ডাটাবেসগুলো এই ডাটা ফোল্ডারে থাকে। MySQL ফোল্ডারে ডাটা নামক এখানে দুটি ডাটাবেস দেখা যাচ্ছে অলরেডি। আমরা এবার MySQL ফন্টস টুলটি ওপেন করি। লোকাল হোস্ট নামে দেওয়া আছে। আমরা যদি প্রথমে MySQL ফন্টটি ওপেন করি তাহলে জেনারেল ট্যাবের যে কোনো একটি নাম এবং কানেকশনে অবশ্যই লোকাল হোস্ট লিখতে হবে কিংবা আইপি অ্যাড্রেস 127.0.0.1 ব্যবহার করতে হবে এবং পোর্ট নাম্বার এটা সরাসরি ব্যবহার করতে হবে। এটি করার পর ওকে বাটনে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড আমাদের এখানে লাগবে না। ওকে করলাম। এখানে আমরা যে দুটি ডাটাবেসের কথা বলছি যে এটি স্যাম্পল হিসেবে থাকে তা এখানে আপনাদের সামনে দেওয়া আছে। এটি হচ্ছে MySQL এর ডাটাবেস দুটি। পরবর্তী লেসনে আমরা শিখব MySQL ফন্টের মাধ্যমে MySQL ডাটাবেস তৈরি, ডাটা ইনসার্ট, আপডেট এবং বিভিন্ন কোয়েরি চালাবো। ধন্যবাদ।